চরিত্রকে সুন্দর করতে হবে। যুবক, তুমি ইসলামী জালসায় এসেছো, তুমি এসো, স্বামী আরাম নিচে বসো, তোমার জন্য কিছু আমরা বলতে চাচ্ছি, তুমি এসো। তুমি হয়তো বিভিন্ন জায়গাতে আড্ডা দাও, এই চরিত্র সুন্দর নয়। চরিত্র সুন্দর না করলে যে জান্নাত যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। তুমি ফিরে এসো যুবক। যে দিনই ভাই আপনাদেরকে আমরা বলছি, এখানে ইসলামী জালসা চলছে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা চলছে, আপনি হয়তো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গাতে আড্ডা দিচ্ছেন, এ চরিত্র সুন্দর নয়। ফিরে আসার চেষ্টা করুন। আমরা আমাদের দিনী মা ও বোনদের বলতে চাই, আপনারা ভদ্র মানুষ, ভদ্রভাবে আত্মস্বজনের বাড়িতে যান, বিবাহের অনুষ্ঠানে যান, হিজাব পরে যান, বোরকা পরে যান। এরপরে আপনি কি করে বোরকা খুলে অসংখ্য নারী পুরুষের মধ্যে একাকার হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচে মত্ত হন? এই চরিত্র সুন্দর নয়। বিনিময় এইরকম বিবাহ অনুষ্ঠান পরিত্যাগ করতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে? তিনি বললেন, আল ফামু ওয়াল ফারজ, তা হচ্ছে মুখ বা জিহ্বা। অপরটি হচ্ছে লজ্জাস্থান। মুখ বা জিহ্বা, অপরটি হচ্ছে লজ্জাস্থান। মুখের হেফাজত করার চেষ্টা করুন। অহেতুক মানুষের বদনাম করে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা দিন প্রচার করে যে দিনী ভাই যারা আলেম ওলামা রয়েছেন, শুনুন, মুখ দিয়ে যদি মিথ্যা দিন প্রচার করেন, মিথ্যা হাদিস বর্ণনা করেন, আপনি যদি এই ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে আপনি আলোচ্য হওয়ার পরে অহেতুক আপনি বিভিন্ন গজল, কিচ্ছা কাহিনী, জাল জয়ী হাদিস বর্ণনা করে যদি আপনি সময় পার করেন, তাহলে আপনার এটা ঠিক হবে না। আপনার মুখকে হেফাজত করতে হবে। মুখই হচ্ছে জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম, আর লজ্জাস্থান হচ্ছে জাহান্নামের বড় মাধ্যম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমাউ মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত। যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে আমি তার দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জিহ্বার হেফাজত করব এবং দুই পায়ের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থানের জিম্মেদার গ্রহণ করব, নবী বলেছেন, আজমাল্লাহুল জান্নাত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদার। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদার। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জিহ্বার জিম্মেদারি গ্রহণ করবে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদার। এই জন্য প্রত্যেক মানুষকে সর্বদা কথা বলার পূর্বে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। কথা বলার সময় যেন মিথ্যে না আসে, সাক্ষী প্রদানের সময় যেন মিথ্যে সাক্ষী না হয়। এইভাবে মুখকে হেফাজত করে চলতে হবে। অহেতুক তলে বসে মানুষের গীবাত বদনাম করা থেকে ফিরে আসতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে মুমিনগণ, তোমরা অহেতুক ধারণা হতে বিরত থাকো। ইন্না বাযু যন্নি ইসমুন, কারণ কোন কোন ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াত্তাব বাযুকুম বাযা, এবং তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না, গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমি আখিহি মাইতান ফাকারিতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে ভালোবাসবে? বস্তুত তোমরা এটাকে ঘৃণাই করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী। অর্থ বিবরণে মহান আল্লাহ
কয়েকটি লক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন। তার এক নম্বর হচ্ছে অহেতুক ধারণা থেকে বিরত থাকতে হবে। মানুষকে অহেতুক ধারণা থেকে বিরত থাকতে হবে। আর গীবত করা তো যাবে না, এটাকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। অতএব এ ব্যাপারে আপনি ভয় করার চেষ্টা করুন। যে ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা তাকে বহুবিধ প্রতিদান দান করবেন। কারণ তাকওয়ার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে। তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ইবলিস মানব জাতির শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, এজন্য সে আদম আলাইহিস সালামকে সিজদা করা হতে বিরত থাকে। তার এই উদ্বুদ্ধ আচরণের জন্য আল্লাহ তাকে নিজ দরবার হতে বিতাড়িত করে দেন এবং সে শয়তানের রাজিমে পরিণত হয়। সে তার এই বিপর্যয়ের প্রতিশোধ গ্রহণের সংকল্পের কথা ঘোষণা করে বলেছেন, আমি তাদের সকলকে প্রধ্বস্ত করে ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দাদের ছাড়া। ইবলিস প্রতিজ্ঞা করেছে যে সকলকে তিনি প্রধ্বস্ত করবেন, তবে আল্লাহ একনিষ্ঠ বান্দাদের ছাড়া তাকওয়াশীল ব্যক্তিকে শয়তান প্ররোচিত করতে পারে না। কারণ আল্লাহ তাকওয়াশীল ব্যক্তির সঙ্গেই থাকেন। মহান আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহকে ভয় করতে রাজি আছেন? তাহলে আপনি মুত্তাকি, আর মুত্তাকিদের সাথে আল্লাহ থাকেন। শয়তানের এখানে কোনো ক্ষমতা নেই। বলেন সুবহানাল্লাহ। অন্য মাত্রায় আল্লাহকে ভয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার ভয় এবং তার অনুকম্পাদের প্রত্যাশা, এই দুয়ের সমন্বয়ে ঈমানের পূর্ণতা হয়। যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি, তার তাকওয়া বা আল্লাহ ভীতি তত বেশি। এর প্রেক্ষিতে মুমিন মুত্তাকি হয়। মহান আল্লাহ এই মর্মে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলার আদেশ নিষেধ সঠিকভাবে পালন করো। আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আল্লাহর বিধানের নিচে মাথা নড়ে দিয়ে আত্মসমর্পণ করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মানুষ তো মরবে, কি আপনারা কি মরবেন না? মানুষ তো মরবে। সূরা আল-বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমরা কিয়ামতের দিনের পরিপূর্ণ বদলা পাবে। ফামান যুহজিহা আনিন নারি ফাকাদ ফাজ, আর অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে মহা সফলতা লাভ করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ। আপনি যে জীবনে অবস্থান করছেন, এই যে জীবনে সুখময় জীবন পাওয়ার